ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে। তো শেখ হাসিনাকে নিয়ে ভিডিও বানানোর সাহস আগে পর্যন্ত কেউ ছিল না নেগেটিভ ভিডিও বানানোর। এখন বিভিন্নজন বিভিন্নভাবে নেগেটিভ ভিডিও বানাচ্ছে, যদিও তাদের এখন সাহস হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে বন্ধুরা, শেখ হাসিনা দেশে কখন ফিরবেন এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সিস্টেমটা কি সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি প্রথমেই আলোচনা করি যে শেখ হাসিনা দেশে কখন ফিরতে হবে ওনাকে, তো যখন ওনার ইচ্ছা হবে তখনই উনি ফিরবেন, আসল কথা। তো এখন আমরা সিস্টেমেটিক্যালি আসলে ওনার কখন ফিরতে হয়, নিয়ম মতে যদি উনি নিয়ম মানেন, সিস্টেম মানেন, তাহলে ওনার কখন ফিরতে হবে। তো বন্ধুরা, আমরা জানি যারা বাংলাদেশের গভর্নমেন্ট মানে সরকারের ভিতরের লোকজন ছিলেন, তাদের যে কোনো সময় প্রতিবেশী দেশে, বাইরের দেশে যাওয়ার অনুমতি ছিল, তাদের কাছে ছিল রেড পাসপোর্ট। আর এই রেড পাসপোর্টের বদৌলতে তারা যে কোনো দেশে গিয়ে একটানা ৪৫ দিন থাকতে পারবেন, এতে তাদের কোনো অসুবিধা হবে না। এবং সেই ৪৫টা দিন তারা রাজনৈতিক আশ্রয় পাবেন যেই দেশেই যাবেন। ঠিক তেমনভাবে শেখ হাসিনা ৫ই আগস্টে বাংলাদেশটা ত্যাগ করেছিলেন এবং ৫ই আগস্টের পর আজকে হচ্ছে ৩০ আগস্ট। তো বন্ধুরা, অলরেডি ২৫ দিন কিন্তু চলে গিয়েছে। এখন আর বাকি আছে ৪৫ দিনের মধ্যে ২০ দিন। এই ২০ দিন পর শেখ হাসিনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। আর সেই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা বন্ধুরা হচ্ছে যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকবেন কি না, আর যদি থাকেন তো তখন তাকে রাজনৈতিক প্রোটেকশন লিগেলি ইন্ডিয়ান সরকার দিতে পারবে না। উনি ইললিগাল হয়ে যাবেন ৪৫ দিন পর, আর মাত্র ২০ দিন পর, ৪৫ দিন পর নয়, ২০ দিন পর উনি ইললিগাল হয়ে যাবেন। এরপর ইন্ডিয়ান সরকার তাকে প্রোটেকশন দিতে হলে ইললিগালি প্রোটেকশন দিতে হবে। আর এখন বন্ধুরা, এরপর উনি থাকবেন কি থাকবেন না, অন্য কোনো দেশে যাবেন না কি না বাংলাদেশে আসবেন, এটা একান্তই শেখ হাসিনার বিষয়। এখন বন্ধুরা, আমরা যদি আলোচনা করি যে সেকেন্ড পয়েন্ট নিয়ে, ভিডিওর যে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে শেখ হাসিনাকে কি কোনোভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়, বা বাংলাদেশে আনতে হলে সেটার সিস্টেমটা কি। বন্ধুরা, বাংলাদেশে আনতে হলে সিস্টেম সেটা হচ্ছে যে আমাদের একটা চুক্তি কিন্তু বিভিন্ন দেশের সাথে থাকে, প্রতিবেশী দেশগুলোর সাথে থাকে, যে কিছু কিছু অপরাধ আছে, যেই সব অপরাধ আমাদের দেশে করলেও অপরাধ এবং ওনাদের দেশেও, মানে যেই দেশেই একজন ব্যক্তি আশ্রয় নিয়ে থাকবে ওই দেশেও ওটা একটা অপরাধ। ঠিক তো সেই ক্ষেত্রে সেই দেশের সরকার বাধ্য থাকে যে ওই দেশে যে ব্যক্তি আশ্রিত আছে তাকে যেই দেশের ব্যক্তি আশ্রিত আছে সেই দেশে ফেরত পাঠাতে হয়। একটা সিস্টেম। এখন শেখ হাসিনার বিপক্ষে আদালতে যেসব মামলা আছে সেগুলো প্রমাণিত হতে হবে যে শেখ হাসিনা আসলে দোষী। তারপর সেই মামলাগুলা বা সেই কার্যক্রমগুলা যেসব কারণে উনি দোষী, ওই কারণগুলা ইন্ডিয়াতেও দোষের কারণ হতে হবে। যেমন মার্ডার, ইন্ডিয়াতেও মার্ডার করলে সেম শাস্তি, ওটা ইন্ডিয়াতেও একটা শাস্তি হিসেবে বিবেচিত হয়, এর কারণে শাস্তি দিতে হয়। এইরকম কিছু সামঞ্জস্যপূর্ণ অপরাধ থাকলে তারপরে আমাদের সরকার, এক সরকার আরেক সরকারের সাথে কথাবার্তা বলে তাকে ফিরিয়ে আনতে পারে। সহজ একটা সিস্টেম। আর এখন ইন্ডিয়ান সরকারের উপর নির্ভর করতেছে যে তারা কি বন্ধুত্বপূর্ণ হাত বাড়াবে নাকি হাত নিয়ে নেবে। এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন বা পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।